ফাতেমা কান্দে, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। জান্নাতের দুইজন সরদার হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইদিকে মনোযোগ দিবেন না। হযরতে হাসান হুসাইন কান্দে, মা খাবার দাও, খাবার দাও, পেটের ক্ষুধার জ্বালা আমি ইমাম হাসান হুসাইন সহ্য করতে পারছি না গো মা। তুমি তো জান্নাতের সমস্ত জান্নাতি রমণীদের সরদারনি, তোমার ঘরে তো খাবারের অভাব হওয়ার কথা না। আজকে আমরা দেখেন ঘরের মধ্যে খাবারের অভাব নাই, তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় করা আমরা ভুলে গেছি। আম্মা জান ফাতেমা তিনি রুটি বানাইতেছেন, রুটি বানাচ্ছেন। নবী আমার ফাতেমার বাড়ির দিকে ছুটলেন। ফাতেমা গো কি করো? ফাতেমা ডাক দিয়া কই, নবী গো আমি রুটি তৈয়ার করতেছি, রুটি বানাচ্ছি আমার স্বামীর জন্য, আমার ছেলে সন্তানের জন্য। নবী আমার ডাক দিয়া কই, ফাতেমা ও ফাতেমা রে, তুমি এতক্ষণ পর্যন্ত রুটি বানাইতাছিলাও, আমি তোমার বাবা হইছি দেখি কি হইল? আমার কন্যাকে আমি সহযোগিতা করতে কোনো লজ্জা বোধ করি না। ফাতেমা রে আমার কাছে এগিয়ে দাও পাত্রগুলা, আমি রাসূলুল্লাহ আজকে নিজে তোমাকে রুটি বানাইয়া দিব। মা ফাতেমা বাবার সামনে জবগুলা দিয়ে দিলেন, আটাগুলা দিয়ে দিলেন, খামিরা করে দিয়ে দিলেন। রহমাতুল্লিল আলামিন নবীজির নূরানি হাত মুবারক দিয়ে আটা দিয়া রুটি মুবারক বানাইতেছেন। আমার নবীজি রুটি বানাইয়া ফাতেমার হাতের মধ্যে দিয়ে দিলেন। আম্মা জান ফাতেমা তো জোহরা ডাক দিয়া কয়, জগৎবাসীরা শুনো, আমি এতক্ষণ পর্যন্ত রুটিগুলো তৈয়ার করছি, আমি আমার এই কড়াইয়ের মধ্যে রুটিগুলো দিয়া রুটিগুলো তৈয়ার করতেছি খাওয়ার জন্য। কিন্তু রহমাতুল্লিল আলামিন নবীজি যেই মাত্র নূরানি হাত মুবারক দিয়া রুটি বানাইয়া দিছে, আমি সঙ্গে সঙ্গে নবীজির রুটি মুবারক গুলা তাওয়ার মধ্যে দিতে যাব। ইনজিমিন টাইমে নবী আমার ডাক দিয়া কই, ফাতেমা এ ফাতেমা রে, এখন রুটি দিও না, আমি রাসূলুল্লাহকে এখান থেকে বের হব। সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাবে ঘোষণা করে দিয়েছেন, নেককার স্ত্রীদের একটা বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেছেন। নেককার স্ত্রীগণ স্বামীর অনুগত হবে, স্বামী যেইভাবে চললে খুশি হয়, ওই নেককার স্ত্রী স্বামীর সন্তুষ্ট চিত্তে স্বামীকে সন্তুষ্ট করার জন্য ওইভাবে জীবন পরিচালনা করবে। রব্বুল ইজ্জত বলে দিয়েছেন, আমি আল্লাহ যা হেফাজত করে দিয়েছি, ওই নেককার স্ত্রীগণ, নেককার নারীগণ, তারা নিজেদের পর পুরুষের অন্তরালে নিজেদের সব কিছু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হেফাজত করে রাখবে। রব্বুল ইজ্জত পবিত্র কুরআনুল কারীমের মধ্যে নারীদের অনেক অনেক বৈশিষ্ট্যের কথা বলেছেন রে বাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে অসংখ্য কথা বলেছেন। এক সাহাবী এসে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার কাছে আমাদের প্রশ্ন। কি প্রশ্ন? নবীজি বললেন, কি প্রশ্ন? কয়, সবচাইতে আমাদের নিকটে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্যকে? নবীজি বললেন, তোমার মা। সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, তারপরে কারা? তারপরে কে? নবীজি বললেন, তারপরেও তোমার মা, তোমার মহিলা মা, তোমার মা একজন মহিলা। সাহাবী বললেন, নবী গো, তারপরে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্যকে, হকদারকে? নবীজি বললেন, তোমার মা। নবী গো, তারপরে কে? কয়, তারপরে 4 নম্বরে হচ্ছে তোমার বাবা। সুনানুন নাসাই শরীফের হাদিস 3100
132 নম্বর হাদিসের মধ্যে নবীজির একজন শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে একজন শ্রেষ্ঠ সাহাবী, যার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবী বর্ণনা করেন, নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আইয়ুন নিসাই খায়রুন, কোন নারী শ্রেষ্ঠ, কোন মহিলাটা উত্তম মহিলা? নবী আমার ডাক দিয়া কই, উম্মত শুনো, আমার নবী বললেন, ক্বাল্লাতী তাসুররুহু ইযা নাযারা, যে মহিলার দৃষ্টিপাত করা মাত্র স্বামীর সন্তুষ্টি এসে যায়, যে মহিলার প্রতি দৃষ্টিপাত করা মাত্র স্বামীর অন্তরটা শীতলতা লাভ করে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর নিকট ওই মহিলাটা হচ্ছে শ্রেষ্ঠ নারী। নবী আমার ডাক দিয়া বললেন, এ উম্মত শুনো, শুধু তাই নয়, ওয়া তুতিউহু ইযা আমারা, স্বামী আদেশ করা মাত্র স্ত্রী তা আদায় করে, স্বামীর হুকুম মানে, স্বামী যেইভাবে বলে ওইভাবে স্ত্রী জীবন পরিচালনা করে, ওই স্ত্রী হচ্ছে উত্তম স্ত্রী। শুধু তাই নয়, নবীজি বললেন, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। সুবহানাল্লাহ। নবীজি বললেন, উম্মত শুনো, ওয়ালা তুখালিফুহু, স্বামীর অবাধ্য হয় না। যেই বিষয়টা করলে স্বামী অসন্তুষ্ট হয়, ওই স্ত্রীটা ওই বিষয়টা থেকে দূরে থাকে। কিভাবে? ফি নাফসিহা ওয়া মালিহা, স্বামীর স্ত্রী নিজের জীবন জৈবন, নিজের জীবন জৈবন আব্রটা এবং স্বামীর যেই সম্পদ রয়েছে এমনভাবে খরচ করে না যেভাবে খরচ করলে স্বামী অপছন্দ করে। আপনার নবী আমার নবীজি মহিলাদেরকে কত চমৎকার ভাবে মূল্যায়ন করেছেন, দাম দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। সুনানু তিরমিজি শরীফের আর একটা হাদিস উল্লেখ করতে চাই। নবী আমার ডাক দিয়া কই, উম্মত শুনো, আমি নবী বইলা গেলাম, কোন স্ত্রী যদি স্বামীর পূর্বে মারা যায়, এন্তেকাল করে, তারপরে যদি স্বামী কবরস্থানের পাশে দাঁড়াইয়া সাক্ষ্য দেয় আমার স্ত্রীটা বড় নেককার স্ত্রী ছিল, নবীজি বললেন সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে জান্নাতের বাগিচা বিছাইয়ে দেওয়া হয়। এই জন্য বাপ শোনো, এই জন্য মা বোনদেরকেও বলছি, যত ওয়াজ মাহফিলে গিয়ে ওয়াজ শুনেন না কেন, বাসায় গিয়ে যদি স্বামীকে সন্তুষ্ট না করতে পারেন, আপনার একটা কটু কথার দ্বারা যদি আপনার স্বামী ডিপ্রেশনে থাকে, আল্লাহর কসম করে বলি, আমি আশরাফুল হক জয়নগরীর ওয়াজ শুনলে কোনো লাভ হবে না। নবীজির প্রিয় জামাতা হযরতে শারিকুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগানি আপনি একটু খুলে দেখুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে নিজে কাজ করতেন ফ্যামিলির মধ্যে, নিজে নিজে চাকি ঘুরাইতেন রুটি তৈরি করার জন্য। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, জগৎবাসী শোনো, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে রুটি বানাইতেন। হযরতে ফাতেমা নিজে নিজে কুয়া থেকে পানি উঠাইতেন, রশিটা বুকের মাঝ বরাবর রশিটা চাপ লাগার কারণে হযরতে ফাতেমার বুকের উপরে দাগ বসে যেত। তারপরও আমি স্বামী হযরতে আলীকে সে কখনোই কষ্ট দিত না। আপনার নবী আমার নবীর নূরানি কদম মুবারকে খবরটা চলে গেল। আপনার নবী আমার নবীজি কদম মুবারকে হুজরা মুবারকের মধ্যে অসংখ্য খাদেম এবং অসংখ্য দাসী ছিল। নবী আমার হযরতে ফাতেমাকে তালাশ করলেন, ফাতেমারে, আমি রাসূলুল্লাহর কদম মুবারকে তুমি চলে আইসো। আমি নবীর কদম মুবারকে অসংখ্য খাদেমা আছে, তোমার এত কাজে কষ্ট হয়,
তুমি তোমার বাসার কাজের জন্য আমি রাসূলুল্লাহর নূরানি কদম মুবারক থেকে তোমার খাদেমা তুমি নির্বাচন করে নিয়ে যাইও। হযরতে ফাতেমা বাসার মধ্যে চলে গেলেন। যেই মাত্র নবীর কদম মুবারকে খাদেম দাসীরা উপস্থিত হয়ে গেল। হযরতে আলী ডাক দিয়া কয়, ফাতেমা রে, তাড়াতাড়ি যাও, তোমার বাবার কদম মুবারকে অসংখ্য খাদেমা এই মুহূর্তে উপস্থিত আছে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কথা মতো নবীর কদম মুবারকে ছুটলেন। যাইতে 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 হযরতে ফাতেমা নবীর কদম মুবারকে চলে গেলেন। কিছু দূর থেকে অগোচর থেকে তাকিয়ে দেখলেন অসংখ্য মানুষের আনাগোনা নবীজির কদম মুবারকে। মা ফাতেমা জোহরা লজ্জায় নবীর কদম মুবারকে তিনি দেখা দেন নাই। তিনি বাসার মধ্যে সাথে সাথে চলে গেলেন। নবী আমার পরের দিন আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে চলে গেলেন। যাইয়া ডাক দিয়া বলতেছেন, মা, গতকাল তুমি না ফাতেমা আমার হুজরা মুবারকে গিয়েছিলাম। তুমি ফাতেমাকে আমি রাসূলুল্লাহ কিন্তু দেখে ফেলেছি। তুমি আমার কাছে খাদেমা আনার জন্য গিয়েছিলাম, কাজের লোক আনার জন্য গিয়েছিলাম। তুমি কেন মা আমি রাসূলুল্লাহর কদম মুবারক থেকে চলে আসলাম, খাদেমা কেন আনলাম না? হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, বাবা, আমি এতগুলা মানুষের বীরে কেমনে যাই? আমি ফাতেমার তো পর্দা করা লাগবো। বাবা গো, আপনি রাসূলুল্লাহর কদম মুবারকে যাইতে আমি ফাতেমার সমস্যা নাই, কিন্তু এতগুলা মানুষ আমি যদি আপনার নুরানি কদম মুবারকে যাইয়া খাদেমার জন্য উপস্থিত হয়ে যায়, আমি তো কোনো সাধারণ ফাতেমা না, আমি কইলাম জান্নাতের সমস্ত রমণীদের সরদারনি। আমি যদি খাদেমার জন্য আপনার দরবারে আরজি পেশ করি, আমি ফাতেমার ইজ্জত থাকে না গো বাবা। ইনজিমিন টাইমে আপনার নবী আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, এ ফাতেমা শুনো, ঘটনাটা শুনানো আবি দাউদ শরীফের হাদিস বলছি, বাংলাটা বলছি। আমার দয়াল নবী ডাক দিয়া বললেন, ফাতেমা রে, ও ফাতেমা, ঘরের মধ্যে তোমার উপরে যে ফরজ আইনগুলো আছে সেইগুলা তুমি চাক্ষু সুন্দরভাবে আদায় করো। এ ফাতেমা, স্বামীর খেদমত করো, ঘরের কাজকর্মগুলা করো। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, বাবা গো, আপনি রাসূলুল্লাহর কথা আমি অক্ষরে অক্ষরে আদায় করিব। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা ডাক দিয়া কই, নবী গো, ও নবী, আপনি পেরেশান হবেন না, টেনশন করবেন না। আমি ফাতেমাকে আল্লাহ এবং তার রাসূল যেইভাবে চললে, যেই কাজ করলে আপনি এবং আপনার আল্লাহ খুশি হইব, আমি ফাতেমাকে সেই রাস্তার মধ্যে আপনি পাইবেন। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেমন ফাতেমা জোহরা স্বামীকে কেমন ভালোবাসতেন। আসতেছে সামনে একটু নবীর প্রশংসা করে নেই, যেহেতু আজকের মাহফিলটা নবীর মাহফিল আপনারা সাজিয়েছেন। নবীজি ফাতেমার বাড়িতে আসা যাওয়া করতে লাগলেন। মা ফাতেমার বাড়িতে শুকনা রুটি ছাড়া কোনো কিছুই নাই। আজকে আমরা পেট ভরে গরুর গোশত দিয়া ভাত খেতে পারি, কিন্তু মা ফাতেমার ঘরের মধ্যে এমন সময় চলে যায় 3 দিন যাবত কোনো খাবারের ব্যবস্থা নাই। ফাতেমা কান্দে। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। জান্নাতের 2 জন সরদার, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইদিকে মনোযোগ দিবেন না। হযরতে হাসান হুসাইন কান্দে, মা খাবার দাও, খাবার দাও, পেটের ক্ষুধার জ্বালা আমি ইমাম হাসান হুসাইন সহ্য করতে পারছি না গো মা। তুমি তো জান্নাতের সমস্ত জান্নাতি রমণীদের সরদারনি, তোমার ঘরে তো খাবারের অভাব হওয়ার কথা না। আজকে আমরা দেখেন ঘরের মধ্যে খাবারের অভাব নাই, তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় করা আমরা ভুলে গেছি। আম্মা জান ফাতেমা তিনি রুটি বানাইতেছেন, রুটি বানাচ্ছেন। নবী আমার ফাতেমার বাড়ির দিকে ছুটলেন, ফাতেমা গো
কি করো? ফাতেমা ডাক দিয়া কই নবী গো, আমি রুটি তৈয়ার করতেছি, রুটি বানাচ্ছি আমার স্বামীর জন্য, আমার ছেলে সন্তানের জন্য। নবী আমার ডাক দিয়া কই ফাতেমা, ও ফাতেমা রে, তুমি এতক্ষণ পর্যন্ত রুটি বানাইতাছিলাও, আমি তোমার বাবা হইছি দেখি কি হইল? আমার কন্যাকে আমি সহযোগিতা করতে কোনো লজ্জা বোধ করি না। ফাতেমা রে, আমার কাছে এগিয়ে দাও পাত্রগুলা, আমি রাসূলুল্লাহ আজকে নিজে তোমাকে রুটি বানাইয়া দিব। মা ফাতেমা বাবার সামনে জবগুলা দিয়ে দিলেন, আটাগুলা দিয়ে দিলেন, খামিরা করে দিয়ে দিলেন। রহমাতুল লিল আলামিন নবীজির নূরানি হাত মুবারক দিয়ে আটা দিয়া রুটি মুবারক বানাইতেছেন। আমার নবীজি রুটি বানাইয়া ফাতেমার হাতের মধ্যে দিয়ে দিলেন। আম্মা জান ফাতেমা তো জোহরা ডাক দিয়া কয়ে, জগৎবাসীরা শুনো, আমি এতক্ষণ পর্যন্ত রুটিগুলো তৈয়ার করছি, আমি আমার এই কড়াইয়ের মধ্যে রুটিগুলো দিয়া রুটিগুলো তৈয়ার করতেছি খাওয়ার জন্য। কিন্তু রহমাতুল লিল আলামিন নবীজি যেই মাত্র নূরানি হাত মুবারক দিয়া রুটি বানাইয়া দিছে, আমি সঙ্গে সঙ্গে নবীজির রুটি মুবারক গুলা তাওয়ার মধ্যে দিতে যাব। ইনজিমিন টাইমে নবী আমার ডাক দিয়া কই ফাতেমা, এ ফাতেমা রে, এখন রুটি দিও না, আমি রাসূলুল্লাহকে এখান থেকে বের হব। সুবহানাল্লাহ। আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা রুটি তাওয়ার মধ্যে দিবেন, নবীজি ডাক দিয়া বললেন ফাতেমা রে, আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি। মা খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, আপনি নুরানি হাত মোবারক দিয়ে মাত্র একটা রুটি বানাইলেন, আবার বলে দিলেন আপনি যাওয়ার পরে যাতে তাওয়ার মধ্যে দেই, কড়াইয়ের মধ্যে দেই। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, বাবা আপনি জায়গা বলেছেন হুকুম তাহা মতোই চলবে। ইনজিমিন টাইমে নবীজি চলে গেলেন হুজরা মুবারকের মধ্যে। আম্মা জান খাতুনে জান্নাত নবীজির হাত মুবারকে বানানো রুটি মুবারকটা তাওয়ার মধ্যে যেই মাত্র দিব, উনুনের মধ্যে আগুন দাও দাও করে জ্বলছে। আল্লাহু বিল্লাহি করে বলি, মা ফাতেমা ডাক দিয়া কয়, জগৎবাসীরা শুনো, আমি যেই মাত্র নবীজির হাতে বানানো রুটিটা তাওয়ার মধ্যে দিলাম, দেওয়ার পরে দেখি রুটিটা আমি উলট পালট করি, কিন্তু রুটিটা সুতা পরিমাণও আগুন দ্বারা রুটি তৈয়ার হচ্ছে না। রুটিটা একটুখানিও শক্ত হচ্ছে না, যেমন কাঁচা ছিল, যেমন পরিমাণ আটা দিয়া নবীজি রুটি তৈয়ার করলেন তেমন পরিমাণ রয়ে গেল। ইনজিমিন টাইমে মা ফাতেমা চিন্তা করলেন, কি ব্যাপার, এইরকমটা হচ্ছে কেন? প্রত্যেকটা আটা দিয়া প্রত্যেকটা রুটি আমি তৈরি করলাম, উনুনের মধ্যে কড়াইয়ের মধ্যে দিলাম, রুটিখানি ভাজা হয়ে গেল, কিন্তু বাবা যেই রুটি মোবারকটা আমি ফাতেমার হাতে দিয়া গেলেন, ওই রুটি মোবারকটা এই কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে কেন ভাজা হয় না? রহমাতুল লিল আলামিন নবীজি ফাতেমার বাড়ির কাছে আসলে আমার নবী জিজ্ঞেস করলেন, ফাতেমা আমি রাসূলুল্লাহ যে রুটি খানি দিয়ে গেছিলাম ওই রুটি মুবারকের অবস্থা কি? ফাতেমা ডাক দিয়া কই, বাবা আপনি যে রুটি মুবারক দিয়ে গেছেন, আপনার রুটি মুবারকটা তাওয়ার মধ্যে আমি দিলাম, কিন্তু তাওয়ার মধ্যে দেওয়ার পরে বাবা গো একই কাণ্ড হলো। কয় কি হলো? কয় রুটি মোবারকটাও সুতা পরিমাণ আগুনে পোড়াইতে পারে না। ফাতেমা ডাক দিয়া কই, বাবা কেমন কথা, রুটি তো উনুনের মধ্যে দিলে, আগুনের মধ্যে দিলে রুটি খানি ভেজে যাবে, রুটি খাবো। বাবা গো এরকম কাজ কারবার হলো। নবী আমার ডাক দিয়া কই, ফাতেমা ও ফাতেমা রে, তুমি কি এখনো বুঝো নাই রহমাতুল লিল আলামিন নবীজির নূরানি হাত মুবারক এই রুটির মধ্যে লাগছে? সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কই, ফাতেমা রে, নবীজি
নুরানি হাত মুবারক রুটি মুবারকের মধ্যে লাগার কারণে আমার আল্লাহ রুটিকেও আগুনে পুরাইতে নিষেধ করেছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির হাত মুবারক রুটিতে লাগার কারণে রুটিটা পুড়ে। তাহলে বুঝেন নবীজির জামানায় যারা নবীজির হাত মুবারকের সাথে হাত লেগেছে তাদের কি জাহান্নামের আগুন পুরাইতে পারবে? পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যারা দেখেছে তাদেরকে কি আগুন স্পর্শ করতে পারবে? রুটির দাম বেশি না উম্মতে মুহাম্মাদির দাম বেশি? তো রুটির কোনো দাম নাই, রুটির কোনো প্রাণ নাই, জীবন নাই, কোনো কিছু নাই, রুটি কিচ্ছু নাই এটার। কিন্তু নবীজির হাত মুবারক লাগার কারণে রুটিকে জাহান্নামের আগুন পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন খাওয়ার জন্য। নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। এখন আসুন বাপ, যেই কথা বলছিলাম, নবী আমার ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নিসা, হে দুনিয়াবাসীর মধ্যে মহিলা জাতি যারা আছো, তোমার স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। আর আমি রাসূলুল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার আল্লাহও সন্তুষ্ট হয়ে যাবে। নবীজির জামানার কথা বলছি রে বাপ। নবীজির একজন সাহাবী আরেকজন মহিলা সাহাবীকে বিবাহ করলেন। বিবাহ করার পরে ওই মহিলা সাহাবী, ওই মহিলা সাহাবা এই পুরুষ সাহাবীকে, তার স্বামীকে বড় ভালোবাসতো, খুব মহব্বত করতো রে বাপ। কিন্তু দেখা গেল মহব্বত করতে করতে, জীবন পরিচালনা করতে করতে নিজেদের মধ্যে কত কিছু হয়, নিজেদের মধ্যে সমস্যা হয়। ইনজিমিন টাইমে যেই মাত্র সময় কাটতে লাগলো ইনজিমিন টাইমে স্বামীটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। নবীজির সাহাবী অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে বিছানার মধ্যে বিশ্রাম নিচ্ছে রে গোমা। বিশ্রাম নেওয়ার সময় স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আমার জন্য এক গ্লাস পানির ব্যবস্থা তুমি করো, আমার বড় তৃষ্ণা পেয়েছে, পানি খাবো। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী একটুখানি সময় দেন, আপনার জন্য আমি পানির ব্যবস্থা করতেছি। মহিলাটা পানি আনার জন্য অন্য কামরায় চলে গেলেন। যাওয়ার পরে মহিলাটা পানি নিয়ে আসার পরে তাকায়া দেখে ওই সাহাবীটা ঘুমের ঘরে চলে গেল। দেখবেন স্বাভাবিক বিষয়, আপনি যখন বেশি অসুস্থ থাকবেন দেখবেন অল্পতেই শরীরটা বেশি দুর্বল লাগবে। শরীর বেশি বেশি পরিমাণ দুর্বল লাগলে আপনার বেশি পরিমাণ ঘুম আসবে, এটাই স্বাভাবিক। স্ত্রীটা ডাক দিয়া কয়, এ জগৎবাসী শুনো, আমি এসে দেখলাম আমার স্বামী ঘুমের মধ্যে চলে গেছে, আমার স্বামী ঘুমের মধ্যে চলে গেছে। আমি কি করলাম, এই পানির গাছের পেয়ালাটা নিয়া আমি স্বামীর শিয়রের মধ্যে দাঁড়াইয়া লইলাম। সময় যাইতে লাগলো। অনেকক্ষণ পরে, কিছুক্ষণ নয়, 1-2 ঘন্টা পরে আমার প্রাণের স্বামী ঘুম মোবারক থেকে উঠলেন। ওঠার পরে দেখেন বিবি পানির গ্লাস হাতে নিয়ে আমার শিয়রে দাঁড়িয়ে আছে। বিবি, আমি পানির কথা বলছিলাম, মনে নাই, অসুস্থ বেশি হওয়ার কারণে রে বিবি, আমি বেশিক্ষণ আমি সুস্থ অঘুমে থাকতে পারি নাই, সজাগ থাকতে পারি নাই। বিবি রে, তোমার বড় বুঝি কষ্ট হয়েছে। আমাদের সমাজেও দেখবেন যদি কোনো স্ত্রী তার স্বামীকে একটুখানি গুরুত্ব দেয়, দেখবেন বাজারে মার্কেটে যাইয়া স্বর্ণের আংটি এনে উপহার দেয়। আছে স্ত্রীরা, মা বোনরা, এটা আপনাদেরকে টেকনিক। একটু আপনি ভালোবাসা দেন আপনার স্বামীকে, দেখবেন একটু টেক কেয়ার করেন, আপনার জীবন দেখবেন সুন্দর হয়ে যাবে। ঠিক না বেঠি? স্বামী ডাক দিয়া কয়, বিবি, আমি তোমার কাজে সন্তুষ্ট হয়েছি। কি চমৎকার ঘটনা! এখন আমি তোমার কাজে সন্তুষ্ট হয়েছি রে বিবি। আমি তোমাকে ওয়াদা দিলাম,
তুমি যাহা চাইবা আমি স্বামী তোমাকে তাহা দান করব। বিবি ডাক দিয়া কই স্বামী গো আপনি ওয়াদা দেন আমি যাহা চাইব আপনি তাহা আমাকে দান করবেন। কই বিবি রে তুমি টেনশন কইরো না, তুমি বিশ্বাস করো, তুমি যাহা চাইবা আমি স্বামী হইয়া তাহা দান করব। এইবার স্ত্রী ডাক দিয়া কই স্বামী রে আমার, আপনার কাছে আমার এই মুহূর্তে চাওয়া হলো, আমার আকাঙ্ক্ষা হলো আপনার কাছে সবচেয়ে বড় চাওয়া হবে এইটা। কই কেমন কি এটা চাওয়া? তুমি কি চাচ্ছ? বলে এই মুহূর্তে আপনি আমাকে তালাক দেন। আল্লাহু আকবার। আপনি আমাকে তালাক দেন। স্বামী তো অবাক। নবীর সাহাবী ডাক দিয়া কয় রে বিবি, স্বামী সন্তুষ্ট হলেন স্ত্রীর দ্বারা ভালো কোনো কিছু আবদার করে আমাকে স্বর্ণের একটা ব্রেসলেট দান করতে হবে, আমাকে সুন্দর করে একটা আংটি দান করতে হবে, গিফট করতে হবে। আমি খুশি হইলাম, তুমি আমাকে বললা তোমাকে তালাক দেওয়ার জন্য। বিবি রে এটা কেমন উপহার, এটা কেমন মস্কারি করা হচ্ছে আমার সাথে। বিবি ডাক দিয়া বললেন স্বামী রে আমি আপনার কাছে তালাক চাইছি, আপনি ওয়াদা তো দিয়েছেন, আপনি নবীর সাহাবী, আপনি মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহু আকবার। আপনি মিথ্যা কথা বলতে পারেন না। এইবার নবীর সাহাবী পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হাই হাই কি সর্বনাশের কথা। বিবিকে আমি খুশি হয়ে আমি দিতে চাইলাম উপহার, আমার বিবি আমার কাছ থেকে উপহার স্বরূপ চাইল তালাক। আমি এখন কি করব? ইঞ্জিমিনি টাইমে ডাক দিয়া কই বিবি রে আমি তোমাকে তোমার এই যে চাইলাম আমার কাছে আমি তোমাকে তালাক দিব, কিন্তু শর্ত হলো তার পূর্বে আমরা রহমাতুল লিল আলামিন নবীজির কদম মোবারকে একটু যাব। স্ত্রীটা ডাক দিয়া বললেন স্বামী নবীর কদম মুবারকে কেন যাইবা? স্বামী ডাক দিয়া বললেন বিবি রে রহমাতুল লিল আলামিন নবীজির কদম মুবারকে যাওয়ার পরে নবীজির সঙ্গে পরামর্শ করার পরে তোমাকে তালাক দিব। এনজিমিন টাইমে ওই স্ত্রী ডাক দিয়া কই স্বামী রে আমার চলুন চলুন নবীর কদম মুবারকে চলুন, আমাকে আপনি তালাক দিবেন, আপনার নিকটে আমার এটা চাওয়া। নবীর সাহাবী বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। যাইয়া ডাক দিয়া কই বিবি রে ও বিবি চলো নবীর কদম মুবারকে চলো। স্বামী স্ত্রী দুইজনে হাঁটা শুরু করলেন। যাইতে 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 পথের মাঝ বরাবর স্বামীটা নবীর সাহাবীটা হুচট খেয়ে মাটির মধ্যে পড়ে গেল। হুচট খেয়ে মাটির মধ্যে পড়ে যাওয়ার পরে পায়ের মধ্যে মরুভূমিময় বালুকাময় প্রান্তরে পাথরও ছিল। পাথরের মধ্যে আঘাত লেগে স্বামীর পা থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। এই অবস্থা দেখে স্ত্রীটা নিজের আঁচল থেকে একটুখানি কাপড় তিনি ছিঁড়লেন। ছিঁড়ার পরে ব্যান্ডিসের মতো ওই স্বামীর সেবা করা শুরু লাগাইলেন এই মরুভূমিময় প্রান্তরের মধ্যে। স্বামীটা ডাক দিয়া কয় বিবি এ বিবি তুমি না আমার কাছ থেকে তালাক চাইছো, আমার খেদমত তুমি কেন এই সময় শুরু করলা? তোমাকে তো নবীর কদম মুবারকে যাওয়ার পরে আমি তালাক দিয়ে দিব, তুমি যেহেতু আমি ওর কাছে তালাক চাইছো। বিবি ডাক দিয়া কই স্বামী গো স্বামী এতক্ষণ পর্যন্ত আমার নিয়ত ছিল আপনার কাছ থেকে আমি তালাক গ্রহণ করব, কিন্তু স্বামী গো চলেন না বাসার মধ্যে চলে যায়, আমার তালাক লাগবো না, আমি শুধু আপনাকে ভালোবাসতে চাই। ইন দি মিন টাইমে নবীর সাহাবী ডাক দিয়ে কয় বিবি রে আমার অদ্যাবধি পর্যন্ত তুমি আমার কাছ থেকে তালাক চাইলা,
এখন কেন তুমি আমার কাছ থেকে তালাক নিবা না? এটার কারণ যদি না বলো তোমার সঙ্গে আমি বাসার মধ্যে যাইব না। ওই নবীর সাহাবী মহিলা ডাক দিয়া কই, স্বামী রে আমার, আমি শুনেছি আপনার জবান মুবারক থেকে নবীজি নাকি বলেছেন। কই কি বলেছেন? কই নবীজি বলেছেন নাকি আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে বিপদ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে মুসিবতের মধ্যে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে বিপদের মধ্যে রাখেন। কিন্তু স্বামীরে আমার, আমি দেখলাম অনেক চিন্তা করে আপনার টাকার অভাব নাই, আপনার কোনো বিপদ আমি কখনোই দেখি না, আপনি কোনো টেনশনের মধ্যে থাকেন এই রকম অবস্থা আমি কোনো সময় আমি দেখতে পাই না। আমি চিন্তা করলাম যদি কোনো মুসিবত আপনার উপরে না আসে, আপনি যদি কোনো বিপদের মধ্যেই না পড়েন, তাইলে আপনার খেদমত করে আমার লাভটা হইব কি? তাই নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, বিবিরে আমার, কি বলো, আমার খেদমত করে তোমার কি কোনো লাভ হবে না? ওই সাহাবী ডাক দিয়া কয়, স্বামী শুনুন, নবীজির বাণী যদি সত্য হয় আল্লাহ পাক তাদেরকেই বেশি ভালোবাসেন যাদের উপরে আমার আল্লাহর মুসিবত চলে আসে, বিপদে থাকি। আপনাকে কোনোদিন আমি বিবি দেখলাম না কোনো মুসিবতে পড়তে, আপনি কোনোদিন বিপদের সম্মুখীন হন নাই, তাইলে বোঝা গেল আপনি আল্লাহর প্রিয় পাত্র হতে পারেন নাই। আপনি যদি আল্লাহর প্রিয় পাত্র না হন তাইলে আপনার খেদমত করলে আমি মহিলার কোনো লাভ হইতো না। এই জন্য আপনার নিকটে উপহার স্বরূপ আমি তালাক চেয়েছিলাম। আল্লাহু আকবার। নবীর সাহাবী ডাক দিয়া কই, বিবি, এ বিবি শুনো, তাহলে অর্ধেক মাস পর থেকে তুমি কেন বাসার দিকে রওনা হওয়ার জন্য পিরাপিরি করছো? বিবি রে, হঠাৎ করে মাঝ পথে তোমার ডিসিশন তুমি কেন পরিবর্তন করলা, কারণটা জানতে চাই। ওই মহিলা ডাক দিয়া কই, স্বামী গো, স্বামী, আমি যখন আপনাকে নিয়ে নবীর কদম মুবারকে আমি যাইতেছিলাম, হঠাৎ করে আপনি মরুময় বালুকাময় প্রান্তরে আপনি হুচটকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে আপনার পা মুবারক থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। আমি দেখলাম ফিনকি দিয়ে রক্ত ঝরার কারণে আপনি কিছুটা দুর্বল হয়ে পড়লেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমি বুঝতে পারলাম এই যে আমরা যে নবীর কদম মুবারকে যাচ্ছি একটা বিষয়ের ফয়সালা আনার জন্য, এই ফয়সালা আনার জন্য যাওয়াটাও এলেমের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, যাহা তোমরা জানো না আর যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। তো জানার জন্য যাওয়া মানে শেখার জন্য যাওয়া। আমরা ইবাদতের মধ্যে ছিলাম, স্বামীরে আমার, ইঞ্জিনিয়ারিং টাইমে আপনি মুসিবতের মধ্যে পড়ে গেলেন, তখন বুঝতে পারলাম আমার আল্লাহ আপনাকেও বড় ভালোবাসে। মহিলারা বুদ্ধি বেশি, কিন্তু অতিরিক্ত বুদ্ধি করতে করতে আবার সমস্যা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাবে বলে দিয়েছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। মহিলারা হচ্ছে পুরুষের অর্ধেক। মহিলারা কি পুরুষের অর্ধেক। এই জন্য প্রত্যেকটা ফ্যামিলিতে মহিলা সর্দার হবে না, পুরুষ হবে প্রত্যেকটা ফ্যামিলির গার্জিয়ান। ঠিক না ভাই? ঠিক। ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে গার্জিয়ান মহিলা না হবে। অলরেডি শুরু হয়ে গেছে, কারণ ঘরের মধ্যে গেলে তো বেজাল। কারণ আমি আপনি মুচর দিয়ে টিকতে পারি না। কেন? বিপদে পড়ে যাব, ছেলে মেয়ে আছে, সংসার আছে, আমরা রাগ করে থাকতে পারি না। পুরুষের রাগের কোনো দাম আছে নিও? পুরুষের রাগের কোনো দাম নাই। অনেক পুরুষ তো এমন আমাদের কাছে বলে, হুজুর আমার জীবনে আমি রাগ করি নাই। কেন? হুজুর রাগ করার সুযোগই নাই। তো রাগ করার সুযোগ নাই কারণ কি? কই আমার ওয়াইফ বউ আমার রাগ করবার লাগিয়ে দেন। আমি এত ভালো আপনার বউ? না হুজুর ভালো না। কয় কি? আমার বউ রাগ ওই শেষ না।
আমার বউয়ের রাগ হয় শেষ হয় না, তো আমি রাগ করুম কোন সময়? তার সিরিয়াল কি শেষ হয় না? মাগো মনে রাখবেন, স্বামী যখন ঘরের ভিতরে প্রবেশ করবে, দাখিল হবে, ওই স্বামী স্ত্রীর চেহারার দিকে তাকায় যদি মুস্কি হাসি দেয়, বুঝবেন ওই স্ত্রীটা জান্নাতি। আরে হ্যাঁ, নিজের বুকে হাত দিয়ে বলেন কয়জন লোক ঘরের মধ্যে দুইটা মুস্কি হাসি দিতারেন? হ্যাঁ, সারাদিন দেখবেন জালের লগে, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ, জালের লগে ননদের লগে সময় কাটাচ্ছে, দুষ্টামি করছে, গ্রামের বাসায় শয়তাল করে আর কি, বুঝেন না, দুষ্টামি করতেছে, কোনো সমস্যা নাই। যেই বেডরুমে ঢুকলো স্বামী, যেই স্বামী আর স্ত্রী একসাথে হইলো, আমার মাথাটা ঘুরাইতেছে কেড়ে না জানি হঠাৎ করে, আমার মাথাটা কেড়ে না জানি হঠাৎ করে বুঝছে ভাল লাগতেছে না। তো জামাই কি করবো বাদ দইয়া, তো ভাল না লাগলে একটা নাপার ট্যাবলেট খেয়ে হইতে যাবো, আর কোন করার আছে? এই 3-4 ঘন্টা যে বসে আড্ডা দিল, তখন পেট ব্যথা ছিল না। মাগো সাবধান হয়ে যান, কবরে যাওয়ার পরে আপনার উপায় থাকবে না। কারণ কোন নারী যখন বিবাহিত হয়ে যায়, স্বামীর ঘরে চলে যায়, ওই স্বামীর সন্তুষ্টির উপরে তার ঘরের আয় উন্নতির বিষয়টা আল্লাহ নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যত বেশি মহব্বত থাকবে, নবীজি বলেন ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত দিয়ে আমার আল্লাহ ভরপুর করে দিবেন। এই জন্য বলছি বাপ, আমরা যত কিছুই করি না কেন গুড়া ঠিক করতে হবে। শুধুমাত্র মহিলাদেরকে, মা বোনদেরকে আমি আজকে মেসেজ দিয়ে যেতে চাই। মা শুনুন, বোন আপনি শুনুন, আপনার মার পরামর্শ শুনে, আপনার পাড়া প্রতিবেশীর পরামর্শ শুনে আপনার স্বামীকে কষ্ট দিচ্ছেন, আপনি যেন আপনার স্বামীকে কষ্ট দিচ্ছেন না। আপনার কবরের মধ্যে জাহান্নামের আগুন আপনি দিন দিন জ্বালিয়ে দিচ্ছেন। একটা পুরুষ, কোন স্ত্রী যখন মারা যায়, একটা পুরুষ আর বেশি দিন লাস্টিং করে না। হয়তোবা তাকে বিবাহ করাইতে হয়, যদি বিবাহটা করায় দেন বয়স্ক একজন মহিলা, সে কিছুদিন বেঁচে থাকতে সত্য প্র্যাকটিক্যাল কথা নিবেন। আর যদি ওই পুরুষটা বিবাহ না করে, ওই পুরুষটা বেশি দিন দুনিয়াতে লাস্টিং, সে একাকিত্ব বোধ করে, সে শান্তি পায় না, তার মনের দুঃখ বলার কোনো স্পেস সে পায় না। কারণ সন্তানদের তো আলাদা হয়ে গেছে, বিবিদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন, একটা স্বামী যখন মারা যায়, তার স্ত্রী এটার হায়াত আরো বেশি বাড়ে, হায়াত আরো যেমন বাড়ে এমন লাগে। কারণ বৃদ্ধ হইতে হইতে, মানে বুড়া হইতে হইতে থর থর করে মাগার আলহামদুলিল্লাহ আজরাইল উনার কাছে আসে, তো উনার কোনো টেনশন নাই, পেরেশান নাই, শরীর সুস্থ থাকে। কিন্তু একজন স্বামী, স্ত্রীটা মারা গেলে সে অর্ধেক তার শরীর নষ্ট হয়ে যায় শুধু টেনশনে। তাহলে একটা পুরুষ তার স্ত্রীকে কতটুকু ভালোবাসলে এরকমটা হয়? সময় এমন ভাবে চলে যাচ্ছে, দিন যত যাচ্ছে কিয়ামতের আলামতগুলো বেশি বেশি করে প্রকাশ পাচ্ছে, বেশি বেশি করে প্রকাশ পাচ্ছে। আপনি দেখেন না, সমস্ত বাংলাদেশের মধ্যে আপনি ঘুরে ঘুরে দেখেন, জামাইটা ইটালি থাকে, এনা বিয়ে দিয়ে আমার যেটা খুব ভালো থাকবো। আমরা বিবাহ দেই, সম্পর্ক করি এখন বিল্ডিং ঘর দেখে আর টাকা দেখে, এটাই বাস্তব কথা। বিল্ডিং দেখে আর টাকা দেখে। কিন্তু এখানে যারা বসা আছি, আপনাদের যারা বাবা ছিলেন, এখন তো নাই, আজ থেকে 30 বছর 50 বছর আগের কথা বলছি, তারা বিবাহ করত, তারা টাকা পয়সার মালিক ছিল না, কিন্তু তাদের সংসার খুব সুখের ছিল। আর এখন আপনাদের ছেলে মেয়ে আছে যারা, তাদের টাকার অভাব নাই, কিন্তু ঘরে শান্তি নাই। কেন নাই জানেন? নাই এই জন্য আপনি দেখেন 27 বছর 25 বছর 20 বছর আপনার মা বাবা নিঃস্বার্থভাবে আপনাকে লালন করেছে। আমার আপনার ভুল থাকতে পারে, কিন্তু ভুল থাকার পরেও আপনার সমস্ত পরিস্থিতিতে আপনার বাবাকে যদি আপনার পাশে রাখেন, এই বাবাটা বেশি দিন দুনিয়াতে লাস্টিং করব, বেশি দিন দুনিয়াতে লাস্টিং করব।
কিন্তু যদি আপনার স্ত্রীর কথা শুনে বাবারে টাকা দেন 10 টাকা জায়গা 5 টাকা চিমটি খায়া খায়া দেন, হিসাব করে দেন, তখন বাবার মেজাজ আর ঠিক, মেন্টালিটি ঠিক থাকবে না। আমরা ম্যাক্সিমাম গ্রামের মানুষ অভাবের সংসার, ম্যাক্সিমাম মানুষ অভাবের সংসার। কেন জানেন? ডিপ্রেশন কেন? আমরা অল্পতে সন্তুষ্ট না বিধায়, আমরা অল্পতে সন্তুষ্ট না বিধায় আমাদের এই অবস্থা। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ মা বোনদেরকে বলবো, আপনারা এটা নেগেটিভ ভাবে নিবেন না, পজিটিভ ভাবে নিবেন। একটা পুরুষ এখানে যারা আছেন বলেন তো 2 মাসের ভিতরে কয় জোড় জুতা কিনছেন? 1 জোড়ও না। চামড়া জুতা, চামড়ার জুতা 2 মাসে 3 মাসের ভিতরে 1 জোড়ও কিনেন নাই জানি। একটা পাঞ্জাবি বা যে শার্টগুলা গায়ে দিয়ে আসছেন, আমার মনে হয় 6 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, এখনো নতুন জামা বানান নাই। কিন্তু প্রত্যেক মাসে প্রত্যেকজন মহিলা একটা করে 3 পিস কিনে কিনা। তো টাকাগুলা কারা দেয়? স্বামী দেয়। কারা দেয়? স্বামী দেয়। প্রত্যেকটা স্ত্রী, প্রত্যেকটা স্বামীর কাছে প্রত্যেকটা স্ত্রী রাজরানী। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কেমনে গেলেন আপনি? আপনার এলাকার মাসে এরকম একটা কথা কইতালেন, কাল্লই তো জমাই আমার থাবাদা ধরবো, কাল্লই তো থাবাদা ধরবো, তরার লাগি জীবন শেষ করলাম। কেন বললাম জানেন? প্রত্যেকটা অনুষ্ঠানে আপনি গিয়ে দেখবেন, কোন পুরুষ যারা এখানে যে বয়সে আছেন, কেউ কিন্তু মানে হাবভাব বেশ পোশাক এত সুন্দর না। নর্মাল একটা পাঞ্জাবি, হয়তো একটা শার্ট সর্বোচ্চ, এই নর্মাল একটা জুতা পা দিয়ে কি চলে যাচ্ছেন। কিন্তু স্ত্রীগণ গলার হার, হয়তো বা আংটি, নতুন একটা শাড়ি অথবা 3 পিস, আস্কারা মাস্কারা, হ্যাঁ যত কিছু আছে সব লাগাইয়া অনুষ্ঠানে যাচ্ছি, অনুষ্ঠানে যাচ্ছি। এইগুলা বুঝবেন কেন? প্রত্যেকটা পুরুষ চায় তার স্ত্রী সন্তানরা ভালো থাকুক, প্রত্যেকটা স্বামী এটা চায়। কিন্তু কয়জন স্ত্রী চিন্তা করে আমি কোন কাজটা করলে আমার স্বামীটা বেশি দিন পর্যন্ত সুস্থ থাকবে? এটা চিন্তা করতে হবে। আজকে দেখেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা কোনো দিন স্বামীর মনে কষ্ট দেন নাই। সুবহানাল্লাহ। উনি এমনিতে খাতুনে জান্নাত হন নাই। এখন স্বামীর কথা মানতে গেলে দেখবেন এখনকার যুগে আমরা কি হয়ে গেছি জানেন? ওই যে আমার বাবা জীবিত আছে, ধরেন এক্সাম্পল, কোন একজন মহিলার বাবা জীবিত আছে, স্বামীর কথাও মানে না, বাবার কথা মানতে গিয়ে স্বামীর কথাটা কি মানে না। আমার আব্বার এটা করতেই হইব, জামাই আজকে আছে, জামাইয়ের একটা ভাই এমনে। এখন স্বামীর গুরুত্ব কতটুকু দেখেন, আসতেছি নবীর জামানার কথা বলছি। নবীজির জামানার মধ্যে নবীজির একজন সাহাবী ব্যবসা করার জন্য অন্যত্র দূরে চলে গেলেন। ওই জামানার মধ্যে সিএনজি ছিল না, মাইক্রোবাস ছিল না, ট্রেনের যোগাযোগ ছিল না, যাতায়াত ছিল না। ইঞ্জিন টাইমে নবীর সাহাবী চলে গেলেন তার ব্যবসা পরিচালনা করার জন্য। যখন তিনি রওয়ানা হয়ে গেলেন, রওয়ানা দেওয়ার সময় বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি তোমাকে আদেশ করে গেলাম, তোমাকে যে 2 তালার মধ্যে আমি রেখে গেলাম, আমার অনুমতি ব্যতীত তুমি নিস্তালায় কোনোদিন আসতে পারবা না। নবীর সাহাবী স্ত্রীকে আদেশ করলেন, বিবি রে আমার, আমি স্বামীর আদেশ বিদিত নিস্তালার মধ্যে যে তোমার বাবা অবস্থান করে, তোমার বাবাকেও দেখানোর জন্য তুমি আসতে পারবা না। বিবি ইঞ্জিন টাইমে কি করলো? কোনো জবাব দিলেন না। ঠিক আছে যান। নবীজির সাহাবী ছুটলেন ব্যবসার উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে। হঠাৎ করে ওই মহিলাটার বাবা অসুস্থ হয়ে গেল। আমাদের সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা গ্রামে গ্রামে বাবা যখন অসুস্থ হয়, বাবাকে দেখার জন্য তার মেয়ে ছুটে যায়। ঠিক না বেঠি? বাবাকে দেখার জন্য মেয়ে কেঁদে কেঁদে ছুটে যায়, বাবা
আমি মেয়ে দুনিয়াতে জীবিত থাকাকালীন তোমাকে কষ্ট করতে দিব না, তুমি কেন কষ্ট করবা গো বাবা? আমি স্বামীর বাড়ি থেকে চলে আসলাম, কাউকে আমি কোনো কিছুই বলি নাই, বলার সময়টাই পাই নাই। বাবার অসুস্থতার কথা শোনার পরে আমি আর থাকতে পারি নাই, স্বামীর বাড়ি আমার বাবার কাছে ছুটে আসলাম। কিন্তু নবীজির জামানার মহিলার কথা শুনুন, ওই মহিলা নবীজির কদম মুবারকে একটা পুরুষকে পাঠিয়ে দিলেন চিঠি দিয়ে। নবীর কদম মুবারকে চিঠি নিয়ে দুধ যাইতে লাগলো। যাইতে যাইতে নবীর কদম মুবারকে ওই পুরুষটা যেই মাত্র চিঠিটা দিল, খতটা দিল, নবী আমার চিঠি মুবারক পড়ছেন। নবী আমার তাকে দেখেন, ওই মহিলাটা ডাক দিয়া কই, নবী গো, আমার স্বামী ব্যবসা করার উদ্দেশ্যে, কাজ করার উদ্দেশ্যে দূর দেশে চলে গেছে। নবী গো, আমার নিস্তলার মধ্যে বাবা বড়ই অসুস্থ হয়ে গেছে, এখন যদি বাবার সেবা আমি না দেই, আমার বাবাটা মনে হয় বেশি দিন টিকবে না, বাঁচবে না। নবী গো, আপনার কাছ থেকে আমি এখন ফতোয়া জানতে চাই, আপনি বলুন, আমি কি স্বামীর আদেশের জন্য অপেক্ষা করব, নাকি আমার স্বামীকে না জিজ্ঞেস করে আমার বাবার সেবার মধ্যে আমি লেগে যাব? আল্লাহু আকবার। বাবাকে অবশ্যই সম্মান করতে হবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বাবাকে আদর করে তার কন্যাটা। মেয়েরা সবচাইতে বেশি বাবাকে আদর করে, আর বাবাটাও সন্তান কন্যাকে বেশি বেশি পরিমাণ আদর করে। কারণ হচ্ছে বৃদ্ধ বয়সে ছেলের বউ সেবা করুক বা না করুক, আপনার এই যে কন্যাগণ আছেন, মেয়েগুলা আছে, দেখবেন ছুটে আসবে বাবার অসুস্থতার সময়। এই জন্য বাবা নামক এই ব্যক্তিটা মেয়েদেরকে বেশি পরিমাণ ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য আশেক সুন্দর করে একটুখানি বলতেছেন, বাবাকে তোমরা মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খিদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা, তাতে খুশি রাব্বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। আল্লাহু আকবার। বাবা নামক ছায়াটা যার মাথার উপর থেকে চলে গেছে, যত কিছুই আপনি আমি বলি না কেন, আল্লাহকে আল্লাহর কসম করে বলি, আপনাদের বুকে হাত রেখে বলুন তো, বাবাটা যেই দিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, সেই দিন থেকে কলিজার ভিতরে কি জানি একটা অভাব দেখা দিয়েছে। বাবা যার নাই দুনিয়ার মধ্যে, আপনার সন্তান অপরাধ করলে, গ্রামের মধ্যে কোনো অসুবিধায় পইরা গেলে, সন্তান বাবার কাছে এসে হাওমাও করে কান্নাকাটি করে নালিশ দিতে পারে, বাবা এই সমস্যার মধ্যে পইরা গেছি। কিন্তু আপনি এসে বৃদ্ধ বয়সে এসে যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যাবেন, কোনো ঋণ যদি আপনার বেশি পরিমাণ হয়ে যায়, আপনার দুঃখ বলার মতো বাবা তো দুনিয়ার মধ্যে নাই রে বাপ। আপনার কষ্ট যে বলবেন, দুনিয়ার মধ্যে আপনার মাটা নাই,
ইঞ্জিমিন টাইমে আপনার মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার আপন সন্তান বিবিকে বেশি ভালোবাসার কারণে আপনি বাবার সাথে ধমক দিয়ে কথা বলে, আপনি মায়ের সাথে ধমক দিয়ে কথা বলে, সন্তান ভুল করবে, সন্তান সবাই ভুল করব, কিন্তু বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। ফেসবুক, এই যে সোশ্যাল মিডিয়া খুলে দেখবেন, আপন সন্তান তার মাকে পিটাচ্ছে লাঠি দিয়ে, আপন সন্তান তার বাবাকে পিটাচ্ছে লাঠি দিয়ে, আপন সন্তান কোটি কোটি টাকার মালিক, তারপরেও সন্তান বৃদ্ধাশ্রমে তার মা বাবাকে দিয়ে আসছে, মাগো তোমাকে আমার বাসার মধ্যে রাখা যাবে না, তুমি বিছানা নষ্ট করে ফেলো। বাজি একটা কথা মনে রাখবেন, মহিলাদের দুইটা আচরণ খুব কমন আচরণ, একটু মনোযোগ দেন। মহিলাদের আচরণ দুইটা আচরণ খুব কমন আচরণ। এক নাম্বার আচরণ হলো যখন স্বামীর ঘরে নতুন যায়, স্বামীর ঘরে নতুন যাওয়ার পরে যদি তার স্বামী বেশি পরিমাণ টাকা ইনকাম করে অন্য ভাইয়ের তুলনায়, ওই বিবি স্বামীকে পরামর্শ দেয়, আপনি বেশি টাকা ইনকাম করেন, আপনার অন্য ভাইয়েরা কম টাকা ইনকাম করে, চলেন আমরা আলাদা সংসার করি, আমরা আলাদা হয়ে যাই। স্ত্রী এই পরামর্শ দেয়, কন্টিনিউয়াসলি তার মাথার মধ্যে টেনশন ঢুকে গেছে, এই পেরেশানির মধ্যে থাকে। এই স্ত্রীটা আবার যখন নিজে শাশুড়ি হয়, এই স্ত্রীটা আবার যখন, মনোযোগ, এই স্ত্রীটা আবার যখন নিজে শাশুড়ি হয়, তখন সে বৃদ্ধ বয়সে চিন্তা করে, আমার সন্তানের স্ত্রীকে লইয়া একসাথে কিভাবে সংসারে থাকা যায় চিন্তা করো। যেই মহিলাটা বিবাহের পরে জামাইকে বলল আলাদা হয়ে যাও, টাকা বেশি ইনকাম করো, এই মহিলাটাই বৃদ্ধ হওয়ার পরে চিন্তা করে, ফুতের বউ ফুতরে লইয়া কেমনে একখানা তখন। বাবা কষ্ট নিবেন না, সত্য কথা বলছি, এখন আর মুখ জবান বন্ধ করার সময় নাই। যেই যুগ আসছে, মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, আপনি যত কিছু বলেন, আপনি বিপদে পড়ে দেখেন সবার আগে স্বামী থাকবে আপনার পাশে। আপনার বাইরে, আপনার বাই বয়ে নিব গা, তুমি যাও খেলে কি বিটি জামাই আছে না, স্বাভাবিক বিষয়, ন্যাচারাল বিষয়, তুমি যাও খেললে কি, তোমার হিবায়তি জানা, তুমি যাও খেললে গেল্লা কইরা। কিন্তু আগে পরে যতটুকুই হোক আপনার পাশে স্বামী যদি ভালো হয়, ওই স্বামীটাই থাকবে, ওই স্বামীটাই খরচ করবে। এই জন্য বলছি বাপ, মা বোনদেরকে এই জন্য বলছি বেশি করে, আপনারা সময় থাকতে স্বামীর কদর বোঝেন, জামাইটা মরুক না, আজকে মরবো 3 দিন পর থেকে আপনার জালে কি ব্যবহার করে আপনি বুঝবেন, পাড়া প্রতিবেশী কি ব্যবহার করে আপনি বুঝবেন। আর সন্তান আমরা যারা আছি এখন তো বুঝি না, কারণ বাপ তো আছে। এই জন্য আমি বেশি পরিমাণ, আমি বেশি করে, আমি খাস করে আমি মসজিদের মিম্বরে যখন খুতবা দেই, খুতবার 2 খুতবার মাঝখানে দোয়া আল্লাহ কবুল করেন। একটা আমল শিখে 2 খুতবার মাঝখানে আল্লাহ দোয়া কি করেন, কবুল করেন। আমি সবসময় দোয়া করি, আমাদের এলাকার মুরব্বী যারা আছেন, আমাদের আব্বা আম্মা সহ যারা আছেন,